চোখ চলে গেছে আমের দিকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো চলে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আশা করছি ভিডিওটা তোমাদের আজকে খুব ভালো লাগবে। আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি একটু বাজারে যাওয়ার জন্য। এখন বাজে বিকেল 4:30 মতন। আমি, কাকি আর আমাদের আর এক দিদি, আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি এখন একটু বাজারে যাব। কারণ আমাদের পাড়ার গঙ্গা পুজো আছে আর সেই পুজোর জন্য এখন আমরা যাব বাজার করতে। তো আমি, কাকি আর দিদি বেরিয়ে পড়েছি। আর এখন দেখো আমরা দোকানে চলেও এসেছি। প্রথমে আমরা দশকর্মা ভাণ্ডারে চলে এলাম। এখন এখান থেকে আমরা দশকর্মা ভাণ্ডারের জিনিসগুলো নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো দোকানে এসেই প্রথমে এখান থেকে প্রদীপ বেছে নেওয়া হচ্ছে। এখানে এখন 6টা ছোট প্রদীপ আর একটা বড় প্রদীপ নেওয়া হবে। আর এই প্রদীপ নেওয়া হলে তারপরে এই যে এখান থেকে ধূপতি নেওয়া হবে, মাটির ঘট, অনেক কিছুই নিতে হবে। মানে এই পুজোতে যা যা লাগে আর কি সব কিছুই নেবো। আর এখানে দেখা হচ্ছিলো ধূপতিগুলো কেরম, কোনটা ভালো কি খারাপ। প্রদীপগুলোও দেখে নিলাম ভালো করে, কারণ ফুটো টুটো থাকলে পরে তো অসুবিধা হবে, তাই জন্য দেখে নেওয়া হচ্ছে। আর এখান থেকে দেখো এই যে প্রদীপ বাছা হয়েছে, 6টা ছোট প্রদীপ নিয়ে নিয়েছে। আর আমি বলছিলাম ওগুলো না নিলে যদি বড়টা নেওয়া হতো শুধু। আর ওই দেখো এখানে বড় প্রদীপটাও বাছা হয়ে গেছে, এই প্রদীপগুলোই আমরা নেব। আর তারপরে এখান থেকে এই ধূপতিটাও নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা এখান থেকে ঘট নেওয়ার জন্য ঘটও দেখব। তো ঘট ঠট নেওয়া হয়ে গেলে, আর কাকি এই প্রদীপটা দেখছিল এটার মধ্যে ফুটো টুটো আছে নাকি, সেই জন্য ভালো করে দেখে নিল, কারণ পরে তো আর এটা চেঞ্জ করা যাবে না, কালকে সকালেই পুজো, এই জন্য আজকে রাত্রের মধ্যেই যা করার করতে হবে। তো আমরা বাজার টাজার করে নিলাম। আর ওখানে ঘরটা দেখছিল, বলা হচ্ছিল যে একটু চেক করে দিতে, কারণ যদি জল ঠল মানে আর কি ফুটো হলে জল পড়ে যাবে না, সেই জন্যই প্রথমে দেখে নেওয়া হচ্ছে যদি ফুটো হয় থাকে কিনা। আর এইদিকে দেখো সব কিছুই আছে, কুলো চালুন থেকে শুরু করে তোমরা এই জায়গায় সব কিছু পেয়ে দেখো এখানে ঘটগুলো হচ্ছে জল দিয়ে চেক করে নেওয়া হচ্ছে ফুটো টুটো আছে কিনা। আর ওখান থেকে দিদি একটা বড় ঘট নিয়ে আসছে, কারণ আমাদের দুটো ছোট ঘট লাগবে আর একটা একটু বড় ঘট লাগবে, তো সেই জন্য আমরা একটা মিস্টেক করেছি, ওটা আলাদা দোকান ছিল গাইস, আর আমরা যেখান থেকে নিচ্ছি ওটা আলাদা, তো তাই জন্য একটু বড় মিস্টেক হয়ে গেছে। আর এখানে দেখো গাইস ভোটের রেস চলছে, এখানে র্যালি হচ্ছে ভোটের। আর এটা বোধহয় টিএমসি নাকি কিসের বা র্যালি কে জানি না, আমি এত পার্টি চিনি না, যাই হোক। তো চলো গাইস আমাদের বাজার টাজার করা হোক, আর তারপর আমরা তোমাদের সাথে আবার সবটা শেয়ার করবো। এদিকে দেখো, এদিকে সব কিছুই পেয়ে যাবে। একটু র্যালিও দেখে নাও তোমরা। ও এটা কি পার্টি গো? হ্যাঁ এটা কি পার্টি? একটু সামনে থেকে আমরা র্যালি দেখে আসি গাইস। কংগ্রেস বেরিয়ে পড়েছে। আমার আওয়াজ তোমরা শুনতে পাবে কিনা আমি জানি না, ওদের আওয়াজই আমার আওয়াজের থেকে বেশি, তো তাই। এই দেখো দেখতে পাচ্ছ? এই দেখো কত লোক, দেখো গাইস হাঁটু। এরপরের বার ভোটে আমি দাঁড়াবো গাইস, তোমরা সবাই আমাকে ভোট দেবে গাইস। দেখো এখানে আসলে তোমরা সব পেয়ে যাবে। এই দেখো ছোট ছোট ঠাকুর, কি সুন্দর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, সব ধরনের ঠাকুর আছে গাইস। আর এখানে সব কিছু, এই দেখো গোপালের ড্রেস, এখানে সব কিছুই আছে গাইস। এখানে হচ্ছে লাড্ডু গোপাল। দেখো আমার তো খুব ইচ্ছে করে লাড্ডু গোপালকে বাড়িতে নিয়ে যেতে, কিন্তু এত নিয়ম করতে হয় না গাইস, যেটা আমরা পারবো না। এখানে দেখো টাকা গোড়াগড়ি হচ্ছে, 1 টাকা 2 টাকা গাইস। আর এইখানে দেখো ঝুড়ি বাজা দেওয়া হয়েছে। আর এই যে আমাদের স্লিপটা, এই দেখো দেখো এই যে আমাদের বাজার করা কমপ্লিট, মানে দশকর্মা ভাণ্ডারেরটা খালি কমপ্লিট হয়েছে। এই যে দেখো এখনো আমাদের ফল টল সব কেনা বাকি আছে। আমরা এখন তিনজন মিলে যাব ফল টল কিনতে, তারপর ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিও আজকে তোমরা ওয়াচ করো, একটু স্কিপ করো না, কারণ আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। আর এইদিকে দেখো ভোটের জন্য একদম চারদিকে খালি পোস্টার আর পোস্টার লাগিয়ে দিয়েছে। এখান থেকে দেখো আমরা তরমুজ নিয়ে নেব, আর তরমুজগুলো বলে খুব ভালো, আমরা তো জানি না, ভেতরে দেখিনি। এখন এখান থেকে তরমুজ নিয়ে নেব। আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, কাকুটার গায়ে লেগে গেছে।
দেখে নাও কি বুঝা হ্যাঁ গঙ্গা পূজা এটা ভালো হবে দুইটা নিবা তো? হ্যাঁ হ্যাঁ দুইটা 50 টাকা দিব। আমরা এখন দাম করাকরি করছি ওই যে ও তোমার দোকান আমারটা হইছে হ্যাঁ? কাকা কাগজ চালান না গেলে কি কাকিমণি তোমার দোকান নাকি না করে দিছে হ্যাঁ না বলে দাদা ভাই সব ও মানে তোমরা সবাই মিলে দোকান করতেছো ও ভাই এটা দাদা ওই যে তোমাদের যে কাগজগুলো আছে মানে না, ফ্যামিলি মিলে আর কি ওই অফিস আছে খুঁজে পায় না আচ্ছা দাও দুইটা দাদা ভালো হবে তো আর ভালো হইবে ভালো হইবে যেরকম দেখাচ্ছো ওরকমই হয়ে যায় নাও নাও আমাদের পাড়ার লোক তো একটু কাইটা একটু দেখায় দাও না 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 কাটবো না ঠাকুরে কাটবো না আপনি খাইলেন কি বলবো হ্যাঁ তাহলে আমি তো জানি আমি যদি দেখছি মিষ্টি আছে আমি তো খাইছি এই জন্য আছে আমরা তো সারাদিনই খাই। না সেদিন আমার ভাইও নিয়ে গেছে তো দুইটা যেটা মানে দেখছে দাও দাও আমার কাছে ছিল আবার বাইরে গিয়ে রাখতে স্বাদ ওজন্যই বললাম দেখো গাইস এখানে দুটো তরমুজ নিয়ে নিয়েছি আমরা আর এখন যাব ওই দিক থেকে বাজার করতে নিছি না হ্যাঁ হ্যাঁ কম হবে না হবে হবে গাইজ এই যে এখান থেকে দেখো এখন ফল টল নেওয়া হবে এই দেখো সব ফলই আছে এখানে দাদু ভালো আছো কই গেছিল এইদিকে আরে ফল নিতে আসি গঙ্গা পূজা করব আমরা ওই জন্য এখন বাজার করতে আসছি বটা খুলে গেছে নাকি এবার আচ্ছা গাইজ আমরা ফল টল নিয়ে নিই তারপর তোমাদেরকে আবার দেখাবো আমরা কি কি নিয়েছি হ্যাঁ তো আগে ফলটা কিনে নিই তারপর দেখাবো একটা ডাব কিনবে কনফিউজড আমরা একটা ডাব কিনছি তুমি ডাবটা নিয়ে দাঁড়াও আমি একটা থাম্বনেল নিই গাইজ এই যে দেখো এই ডাবটা না হয়েছে আর বাকি ফলগুলো না মিষ্টি আছে আমি দিচ্ছি হ্যাঁ খায়া দেখতে হবে না না দেখা বুঝবো কিভাবে মিষ্টি না টক আমি তো না বলি হ্যাঁ মিষ্টি আছে ভালো কচি শসা আছে ছোট দি ছোট দি তুমি একটু শসাটা খাইয়ে দেখো না আমি তো শসা খাই না একটু খাইয়ে দেখলে ভালো দিল আচ্ছা গাইজ আমরা ফলটা কিনে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এর চোখ চলে গেছে আমের দিকে কারণ নতুন আম ঠাকুরকে দিতে হবে আরেকটা নিয়ে নাও ভালো না মৌসুমি নাকি পুরা দাদুর মতন দেখো দেখো আচ্ছা একটা কাইটে দেখাও তো ভালো কি খারাপ গাইজ এখন আমরা কেটে দেখবো ভালো কি খারাপ মৌসুমি যদি খারাপ হয় আমরা কিচ্ছু নিব না এখান থেকে খারাপ হলে তো খারাপ আরে ভালো বলতে কি ভিতরে কেমন জানো ওরকম শুকনো হলে তো রস থাকে না খাইলে না হ্যাঁ ভেতরে রস থাকে না কেমন নাম কিন্তু কিন্তু মিষ্টি জানো না আচ্ছা আচ্ছা নাও ছোট দি ট্রাই করো দেখো গাইস এখন খাবে খায় দেখবে ভালো কি খারাপ খাই দেখছি মিষ্টি কি খারাপ এরা খাবে এখন মৌসুমি এরা ঠাকুরের ফল নিতে এসে এরা ঠাকুরের ফল নিতে এসে সবাই খাওয়া শুরু করেছে। আমি কিন্তু খাচ্ছি না রিভিউ দাও কেরম ছিল ভালোই আছে না গাইস ভালোই আছে মৌসুমি খারাপ না 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 গাইস সবাই চলে আসবে এখানে এসে নিয়ে চলে যাবে বউবাজারে আসবে বুঝছো আর হ্যাঁ আলিপুরে যারা থাকে তারা সবাই চিনবে বউবাজার আর এসেই প্রথমে এই দোকানটা গাইস এসে এখান থেকে নিয়ে নেবে আমরা প্রথমে খারাপ বলেছিলাম কিন্তু ভেতরে খুব ভালো আর ওপর দিয়ে খারাপ কিন্তু ভেতরে খুব ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কতটুকু হয়েছে? গাইজ আগে নিয়ে নি সব পরে আবার আঙ্গুর নাও হয় গাইজ দেখো ওখানে আমরা সবজি বাজার করেছি আর ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এত ব্যাগ ট্যাগ নিয়ে দেখো এখানে একটা ব্যাগ হয়েছে এখানে একটা ফলের ব্যাগ হয়েছে ওইদিকে সবজি আর এখানে আবার গেছে ওরা ফল কিনতে
এত কিছু নিয়ে না আর ভিডিও করা সম্ভব হয়নি, এর জন্য তখন তোমাদের সাথে আর ওটা শেয়ার করতে পারিনি। ওখানে আমরা খিচুড়ির জন্য নিয়েছি, সবজি টবজি নিয়ে নিয়েছি, লঙ্কা আদা, ওখানে তরমুজ আছে, বেগুন টেগুন নিয়েছি। আর এখানে দেখো, এখানে দশকর্মার খরচাগুলো আছে, আর এখানে ফল রয়েছে, তো এগুলো নেওয়া হয়েছে। আর এখনও আমাদের তো ভোগের জিনিস টিনিস ওগুলো আমরা নেইনি, ওগুলো নিতে হবে। তো চলো আমরা এখন যাব বাড়ির দিকে, অনেক রাতও হয়ে যাচ্ছে, তো এই জন্য আমরা টোটো নিয়ে নিয়েছি। এত কিছু নিয়ে আর না আর হাঁটা যাচ্ছে না, হাতে করে নিয়ে হাঁটতে পারছি না। এখান থেকে দেখো আবার আপেল নিয়ে নিয়েছে। এখন রাস্তায় বাড়িতে যাওয়ার পথে ওদিক থেকে ভোগের জিনিস টিনিস নিয়ে নেব, নিয়ে পরে একদম সোজা বাড়ি চলে যাব। তো চলো বাড়িতে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হবে। তারপর দেখো আমাদের বাজার করা হয়ে গেছে, বাজার টাজার করে নিয়ে একদম আমরা চলে এসেছি আশ্রমে, মানে যেখানে আমাদের পুজো হবে সেই আশ্রমের মধ্যে নিয়ে চলে এসেছি সব। তারপর হচ্ছে দিদুন ও গাইজ, এদিকে বেলপাতা টেলপাতা সব রেডি হয়ে গেছে, এই যে দেখো। আর এখানে না ঠাকুর নিয়ে চলে এসেছে। আর এই দেখো শাড়ি ঠাড়ি আছে, আর সাইডের আওয়াজগুলো একটু ইগনোর করে নিও। এই দেখো এখন ঠাকুর বরণ করা হবে, এখানে প্রদীপ টদীপ রেডি হচ্ছে। আর এই দেখো ঠাকুর। চলো আমরা একটু হাত পা ধুয়ে আসি। হুম, এইদিকে সব কিছু রেডি হয়ে গেছে, আর এখন আমরা একটু হাত পা ধুয়ে আসবো, তারপর ঠাকুর বরণ হবে। তো চলো। এখন এখানে দেখো এই জেঠি হচ্ছে দিদনকে প্রণাম করে নিল, কারণ এখন জেঠি হচ্ছে সে মাকে বরণ করে নেবে, মা গঙ্গাকে বরণ করবে, তো তো সেই জন্য প্রণাম করে নিয়ে এলো। তারপর এখন দেখো মায়ের পা ধুয়ে দিল, তারপর এখন চুল দিয়ে মায়ের পাটা মুছেও দিচ্ছে, কারণ এগুলো নিয়ম। আমরা তো এতদিন জানতাম না যে এরকম হয়, কারণ জেঠি প্রতিবার করে, আমরা তো এই প্রথম করলাম আর কি, তাই জন্য আজকে দেখলাম। তারপর দেখো এখন মায়ের পা ধুয়ে ঠুয়ে মুছে তারপর এখন এখানে ফুল টুল দিয়ে দিচ্ছে, ফুল টুল দিয়ে মাকে বরণ করে নেওয়া হবে। তারপরে এখন এখানে দেখো সবাই দাঁড়িয়েছিল, আমরা দাঁড়িয়ে দেখছিলাম কি করছে না করছে, পুজোর কী কী নিয়ম ছিল সব শিখে নিচ্ছিলাম। তারপর এখন এই দেখো চালন কুলো দিয়ে তারপর প্রদীপ টদীপ জ্বালিয়ে ওই যে জ্বালানো হয়েছিল না, ওটা দিয়ে এখন বরণ করে নিচ্ছে মাকে। তারপর এখানে জোগাড়ও দেওয়া হচ্ছিলো, আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি এই জন্য আর ওই আওয়াজ তোমরা শুনতে পাচ্ছিলে না। তারপর দেখো এখন পান পাতা ঠাতা দিয়ে মাকে বরণ করে নেওয়া হলো, মাকে তারপর ওই আরও ঠাকুর ছিল না ওগুলো বরণ করে এখন দেখো মাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, মার মুখ মিষ্টি করে দেওয়া হচ্ছে। তারপর তোমরা সবটা ভিডিও দেখতে থাকো, আমি না কি বলবো না বলবো বুঝতে পারছি না, সেই জন্য এত হচ্ছে প্রবলেম হচ্ছে আজকের ভিডিওটা। তারপর দেখো এখন এখানে মাকে হচ্ছে পান দিয়েছিল, পান দিয়ে ঠিক মার হাতে দিয়ে দিয়েছে পান। তারপর ঠাকুরকে প্রণাম করে নিয়ে এলো সবাই, এখন প্রণাম টনাম করে এখন দেখো এখন মার হচ্ছে সেই ওই হাওয়া দিতে হয় পাখা দিয়ে, একটা নিয়ম ছিল, এই হাওয়া ঠাওয়া দিয়ে এখন মাকে মার আসনে দেওয়া হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চৈতন্য অদ্বৈত রাধা গোবিন্দ কি জয়, গুরুদেব কি জয়, গঙ্গা মাইয়া কি জয়, গঙ্গা মাইয়া কি জয়, গঙ্গা মাইয়া কি জয়। ঠিক হয়েছে। তারপরে দেখো ওখানে পুজোর সব নিয়ম টিয়ম শেষ হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি এখন পার্লারে ভুরো তোলার জন্য, কারণ আমার ভুরো প্লাক করা ছিল না, আর পুজোর এত চাপে এই কয়েকদিন হয়েও ওঠেনি। তো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে